হেই মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কথা বলবো কিভাবে গল্পে গল্পে ভোকাবুলারি শেখা যায়। বিষয়টা খুবই সাধারণ এবং খুবই উল্লেখযোগ্য হবে আশা করি। আমাদের ভোকাবুলারি শেখার যে পথ আছে এটা আমাদের খুবই ইজি করে দিবে যদি আমরা গল্পে গল্পে ভোকাবুলারি শিখতে পারি। চলো আমরা আজকে একটু চেষ্টা করি গল্পে গল্পে ভোকাবুলারি শেখার জন্য। আই থিঙ্ক তোমরা অনেক ভালো কিছু করতে পারবে এই ক্লাসটা করার শেষে। চলো দেখা যাক, আমাদের গল্পটা লেখা আছে এইভাবে: সুন্দরবনের গহীন জঙ্গলে একটি ম্যামথ আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার বাস করত। আচ্ছা, ম্যামথ আকৃতি, তাহলে কি না ম্যামথ মানে কি? ম্যামথ মানে বিশাল বা বড়, অনেক বড় আকৃতির যখন কোনো কিছু বোঝাতে চাইবো তখন আমরা ম্যামথ শব্দটা ব্যবহার করতে পারি। শুধু এখানেই না, আহ, আরো যে কোনো কোনো কিছুর ক্ষেত্রে তুমি ম্যামথ ব্যবহার করতে পারো যদি তুমি চাও। তাহলে দেখো, সুন্দরবনে গহীন জঙ্গলে একটি মেমাথ আকৃতির মানে খুব বড় আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার বাস করতো। তাহলে বড় এর ইংরেজি কি? ম্যামথ। ওকে। ওর গর্জন এতটাই প্রডিজিয়াসলি শক্তিশালী ছিল যে কয়েক মাইল দূর থেকেও শোনা যেত। প্রডিজিয়াসলি, তাহলে প্রডিজিয়াসলি শব্দের অর্থটা কি? এটা একটু চিন্তা করার চেষ্টা করতো, তোমরা বাক্যটা দেখে একটু চিন্তা করতো। ওর গর্জন এতটাই প্রোডিজিয়াসলি, প্রোডিজিয়াসলি মানে কি বলতো? প্রোডিজিয়াসলি শব্দের অর্থ অসাধারণভাবে, মানে বিস্ময়করভাবে। কোনো একটা বিষয় যদি খুবই অসাধারণ হয়, মনে করো তোমার ক্লাসের একজন স্টুডেন্ট খুবই বাজে স্টুডেন্ট, ও হঠাৎ করে ১০০-র মধ্যে ৯৫ পেয়ে গেছে। তার মানে কি অসাধারণ কোনো কিছু করে না, বিস্ময়কর কোনো কিছু, এইরকম টাইপের অর্থ দিতে আমরা বলি প্রোডিজিয়াসলি। মানে অসাধারণভাবে শক্তিশালী ছিল যে কয়েক মাইল দূর থেকেও শোনা যেত। বাঘ ছিল জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিয়েচার। ক্রিয়েচার মানে কি? ভয়ঙ্কর ক্রিয়েচার। যখন তুমি কিছু বলবে ভয়ঙ্কর, ডেডলি, ডেডলি টাইপের, তাহলে কি হতে পারে? ডেডলি ক্রিয়েচার। ক্রিয়েচার মানে প্রাণী। যারা প্রাণী এদেরকে বলা হয় ক্রিয়েচার। প্রাণী কারা? আমি, তুমি, আরো অনেক কিছু আছে। সবাই প্রাণী, গরু, ছাগল যা আছে এরা সবাই কি? প্রাণী। তাহলে ক্রিয়েচার শব্দ অর্থ আমরা কি জানতে পারলাম? ক্রিয়েচার শব্দ অর্থ প্রাণী। তাহলে বাঘ ছিল জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিয়েচার, যাকে দেখে অন্য সব প্রাণী ভয়ে পালাতো। তবে বাঘ কোনো হার্বিভোরাস প্রাণী নয়। হার্বিভোরাস মানে কি? একটু কল্পনা করি আমরা। হার্বিভোরাস মানে কি? হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী। তৃণভোজী আসলে কারা? যারা শুধু ঘাস খেয়ে বসবাস করে। যেমন আমরা আমরা তো মাংস খাই বা অনেক কিছু খাই, কিন্তু গরু, ছাগল, ভেড়া যারা আছে এরা কি মাংস খায়? এরা মাংস কিন্তু খায় না, এরা শুধু ঘাস, পাতা, লতা এরকম টাইপের খেয়ে বাস করে। তো আমরা তাহলে আমরা ভেড়া, গরু, ছাগল আরো যত কিছু আছে, আ উম এদেরকে আমরা কি বলতে পারি? হার্বিভোরাস। এদেরকে আমরা কি বলতে পারবো? তাহলে একজন ছাগল এরা কি হার্বিভোরাস? একজন গরু এরা হার্বিভোরাস। তো বাঘ কোনো হার্বিভোরাস প্রাণী নয়। কেন বাঘ হার্বিভোরাস প্রাণী নয়? কারণ বাঘ মানুষের মাংসও খেয়ে নেয়। এমনিতেও দূরেই থাক, হরিণ বা এদের মাংসের কথা দূরে থাক। মানুষের মাংসও খেয়ে নেয়। তার মানে কি বাঘ হার্বিভোরাস? ডেফিনিটলি নয়, হার্বিভোরাস নয়। বরং একজন দক্ষ শিকারী। অবশ্যই সে একজন দক্ষ শিকারী। তুমি তুমি যাবে, পিছনের দিকে তাকাবে, পিছন থেকে আসবে, দেখবে বাঘ তোমাকে থাবা দিয়ে তোমার মাংস খেয়ে নিছে। যদিও ওর হাতের মতো প্রিহেন্সি প্রিহেনসাইল অঙ্গ নেই। আচ্ছা, প্রিহেনসাইল মানে কি? প্রিহেন্স হাতির মতো। আচ্ছা চিন্তা করো তো, হাতির কি আছে আর বাঘের কি নাই? বাঘের কিন্তু সুর নাই, হাতির কিন্তু সুর আছে। আর হাতির সুর দিয়ে কি করে? কোনো কিছুকে আঁকড়ে ধরে। তাহলে কোনো কিছুকে আঁকড়ে ধরার মতো যেটা অঙ্গ, এটাকে বলা হয় প্রিহেনসাইল। যেটা দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরা যায় এটাকে বলা হয় প্রিহেনসাইল। আমরা হাত দিয়ে অনেক কিছু আঁকড়ে ধরতে পারি। আমাদের হাতের এই অঙ্গটাকে আমরা হ্যান্ড তো অবশ্যই বলবো, যেহেতু আঁকড়ে ধরার জন্য আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে এটাকে আমাকে প্রিহেনসাইল বলি। যে অঙ্গ দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরা যায় এটাকে বলা হয় প্রিহেনসাইল অঙ্গ। মনে থাকবে? যদিও ওর হাতির মতো প্রিহেনসাইল অঙ্গ নেই। আসলে তো ওর আঁকড়ে ধরার মতো কোনো প্রিহেনসাইল অঙ্গ নেই। ওর ধারালো নখ ও দাঁত ওর প্রধান অস্ত্র। ওর ধারালো নখ এবং দাঁত যেটা, এটাতে প্রধান অস্ত্র। মুখ দিয়ে সবকিছু খেয়ে ফেলে। বাঘের গায়ে ভেরিয়েটেড
ভেরিজেটেড মানে কি বলো তো? ভেরিজেটেড মানে কি? ভেরিজেটেড মানে হচ্ছে ডোরাকাটা, অনেক কালারফুল, মানে কোনো একটা বিষয় অনেক বেশি কালারফুল, অনেক রকমের কালার দিয়ে যদি গঠিত হয়, এটাকে বলা হয় ভেরিজেটেড। তোমার একটি শার্ট নিছো, শার্টে অনেক রকমের কালার আছে, তার মানে কি ওই শার্টটাকে আমরা বলতে পারবো ভেরিজেটেড শার্ট। আর যদিও আমার অনেক রকমের প্রিন্টেড ভালো লাগে না, তবুও বললাম আর কি। তা যদিও আমাদের কি হয়, অনেক ধরনের কালার কোনো কিছুতে থাকে, এটাকে আমরা বলবো ভেরিজেটেড। ভেরিজেটেড মানে ডোরা কাটা বা দাগ। ওকে, জঙ্গল আমরা বাক্যটা আবার শুরু থেকে বলি। বাঘের গায়ের ভেরিয়েজেটেড ডোরা কাটা মানে বিভিন্ন ধরনের কালারের ডোরা কাটা দাগ ওকে জঙ্গলে নিখুঁতভাবে লুকিয়ে থাকতে সাহায্য করে, যা শিকার করার সময় দারুণ কাজে লাগে। কিন্তু আজ বাংলায় এই গর্বিত প্রাণীটি চরমভাবে জিওপারডাইজড অবস্থায় আছে। জিওপারডাইজড মানে কি? জিওপারডাইজড মানে খুবই খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে, মানে বিলুপ্ত পর্যায়ে, একদম কি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থাকে বোঝাতে আমরা বলতে পারি জিওপারডাইজড। জিওপারডাইজড না, আমরা বাঘটাকে আমাদের এখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে না, বিলুপ্ত হয়ে যে ঝুঁকিপূর্ণ অবস্থা না কোনো কিছু। মনে করো তোমার টাকা আছে, টাকাটা তোমার নাই হয়ে যাচ্ছে, তার মানে কি তোমার লাইফই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে কোনো কিছু, তার মানে ওরাই কমে যাচ্ছে, তার মানে কি বাঘের অবস্থা মানে বাঘের যে জীবন, এটা চরমভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, চরমভাবে জিওপারডাইজড অবস্থায় আছে। ম্যানগ্রোভ বন ধ্বংসের ফলে ওদের প্রাকৃতিক অবস্থান দ্রুত কি ডিপ্লেট হচ্ছে। দ্রুত কি কোনো কিছু একটা জিনিস ধারাবাহিকভাবে যদি কমে যায়, এটাকে আমরা বলতে পারো ডিপ্লেট। ডিপ্লেট মানে কি ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ম্যানগ্রোভ বনের ধ্বংসের ফলে, মানে আমাদের যে বন আছে ম্যানগ্রোভ মানে সুন্দরবন, সুন্দরবন নামে তো সবাই চিনো। সুন্দরবনে কারা কারা ঘুরতে গিয়েছো কমেন্টে বলবো, ঠিক আছে? আচ্ছা, ম্যানগ্রোভ বন ধ্বংসের ফলে ওদের প্রাকৃতিক অবস্থান দ্রুত কি ডিপ্লেট হচ্ছে। ধারাবাহিকভাবে ওদের প্রাকৃতিক অবস্থান দ্রুত কি হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, এরকম বোঝাতে ডিপ্লেট হয়, হ্রাস হচ্ছে বা কম, বুঝতে পারছো? আচ্ছা, ওর ওপর কিছু ফেলোনিয়াস শিকারী। এই ফেলোনিয়াস শিকারী মানে কি? এরা খারাপ শিকারী। যারা খারাপ শিকারী, শিকারী তো বিভিন্ন রকম হতে, ভালো শিকারী হতে পারে। আগে তো রাজা বাদশারা কি করতো? শিকারী করতো, শিকার করতো, শিকারী ছিল তারা। তাদের ওই শিকারীটাকে আমাকে ফেলোনিয়াস বলতে পারি না। যারা অবৈধ, যারা অবৈধ, এদেরকে আমরা বলবো ফেলোনিয়াস। যারা ফেলোনিয়াস ভাবে শিকার শিকার করবে, ওদেরকে বলবো আমরা ফেলোনিয়াস শিকারী, বুঝতে পারছো? শিকারী ভালো হতে পারে, খারাপ হতে পারে। যারা ভালো তারা গুড শিকারী, গুড হান্টার। আর যারা খারাপ তাদেরকে বলবো ফেলোনিয়াস হান্টার। ওকে, শিখলাম ভালো কিছু কিন্তু। শিকারী চোরাই পথে বাঘ কি শিকার করে চামড়া ও হাড় পাচার করে। যদিও এই ধরনের শিকার আইনগত সম্পূর্ণভাবে কি প্রোসক্রাইবড। প্রোসক্রাইবড মানে কি কোনো বিষয় এটা নিষিদ্ধ হতে পারে, এটাকে বলা হয় প্রোহিবিটেড, শুধু নিষিদ্ধ। আর যেটা আইনগতভাবে নিষিদ্ধ, আমাদের আচ্ছা দেখো, আমরা বাজারে আমাদের বলে না, এই তোরা কি কোনো এই বাজারে এই কয়েকজন ব্যক্তি আসতে পারবে না, ওটা কিন্তু আইনগতভাবে না, ওটা জাস্ট ওই বাজারের নিয়ম। কিন্তু আমরা যেটাকে আইনগতভাবে নিষিদ্ধ করব, যেমন মানুষ মার্ডার করতে পারবো না, এটা কি আইনগতভাবে নিষিদ্ধ। এরকম ঘটনাকে যেটা নিষিদ্ধ আইনগত, এটাকে বলা হয় প্রোসক্রাইবড। যদিও এই ধরনের শিকার আইনগতভাবে প্রোসক্রাইব, বুঝতে পারছো, সম্পূর্ণভাবে প্রোসক্রাইব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আমরা গল্পে গল্পে শিখলাম। চলো আমরা আবার এবারে আমরা ওয়ার্ডটা বলবো, তুমি নিজে নিজে ক্যাচ করে নিবে, আমি আর ওয়ার্ডের বাংলা অর্থ বলবো না। সুন্দরবনের গহীন জঙ্গলে একটি ম্যামথ আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার বাস করত। ওর গর্জন এতটাই প্রিডিজিয়াসলি শক্তিশালী ছিল যে কয়েক মাইল দূর থেকেও শোনা যেত। বাঘ ছিল জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিয়েচার, যাকে দেখে অন্য সব প্রাণী ভয়ে পালাতো। তবে বাঘ কোনো হার্বিভোরাস প্রাণী নয়, বরং একজন দক্ষ শিকারী। যদিও ওর হাতির মতো প্রিহেনসাইল অঙ্গ নেই, ওর ধারালো নখ ও দাঁত ওরই এটা কি তার প্রধান অস্ত্র। বাঘের গায়ের ভেরিয়েজেটেড ডোরাকাটা দাগ দেখে জঙ্গলে নিখুঁতভাবে লুকিয়ে থাকতে সাহায্য করে, যা শিকার ধরার সময় দারুণ কাজে লাগে। কিন্তু আজ বাংলার এই গর্বিত প্রাণীটি চরমভাবে জিওপারডাইজড অবস্থায় আছে। ম্যানগ্রোভ বন ধ্বংসের ফলে ওদের প্রাকৃতিক অবস্থান দ্রুত ডিপ্লেট হচ্ছে।
এর উপর কিছু ফেলোনিয়াস শিকারী চোরাই পথে বাঘ শিকার করে চামড়া ও হাড় পাচার করে, যদিও এ ধরনের শিকার আইনগতভাবে সম্পূর্ণভাবে প্রোসক্রাইবড। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।